মোহাম্মদ আল্লাহ। মিম হে মিম দাল মোহাম্মদ আল্লাহ রূপ প্রকাশ পেল। আকৃতি প্রকৃতির দ্বারা নিত্য নতুন পয়দা করা। নেগেটিভ পজিটিভ ছাড়া আলো জ্বলবে না। এই জন্য আশুক আর হলে মাসুক। আগেও যেমন ছিল আশুক আর মাসুক, এখনও সেই সুখটা আছে। বাবা হইল অসুখ, সুখ হইল মা। সেখানে সৃষ্টি হয়ে আসছে সৃষ্টিকে নিয়ন্ত্রণ রাখার জন্যই। ওইখানেও বেলায়েত ছিল। আমার দয়াল নবী নবুয়ত বেলায়েত নিয়েই জন্ম নিয়েছেন। আমার বোনের কাছে নবুয়তের একটা প্রশ্ন আগে করে নি, জবাব দেওয়ার আগে। আইরে নবী আমার কণ্ঠপুরী, নবী কোথায় আছে? আপনি ডাকেন কণ্ঠপুরে আসার জন্যে। আওয়ালা খের জাহের বাতন যুগে যুগে মোস্তফায়। আওয়ালেও ছিলেন, আখেরেও থাকবেন, জাহেরেও আছে, বাতেনে আছে। আওয়ালে যেখানে আদম সৃষ্টি হয় নাই, আগুন পানি মাটি বাতাস এগুলি সৃষ্টি হওয়ার আগেও আমি নবী ছিলাম। ওই যে আওয়ালে নবী, ওইখানে নবী ছিল। নবীর নবত ছিল কি? ওইখানে যে নবী ছিল, নবীর নবত থেকে আপনি গোড়াই থেকে শুরু করছেন। আমি ওখানে একটু জিজ্ঞাসা করলাম, ওইখানে কি নবুয়ত জারি, কার কাছে নবুয়ত জারি আসলো পৃথিবীতে? আপনারা 12ই রবিউল আউয়াল শুভ সাদেক সোমবারে উনি মীমাংসা নবী, দয়াল নবী, মায়ার নবী আসলেন। আমরা পাইলাম ওনার যারা আমার দয়াল নবীর কাছে যারা আত্মসমর্পণ করেছে, কালেমা পড়েছে, তারা হইছেন মুসলমান। পাইলাম দয়াল নবী রাইখা গেলেন বেলায়েতে মাওলা আলীকে। মাওলাজির রবুবিয়াত, দয়াল নবীর রেসালত, মাওলা আলীর মাওলাইয়াত, তিনজনের হয় এক হাকিকত। যেই কাবা ঘরে মাওলা আলী আসছে, এর আগে কিন্তু মুসলমানের কাবা এটা ছিল না, বাইতুল মুকাদ্দাস ছিল জেরুজালেম। মাওলা আলী জন্ম নিছে, তাই ঘুরাইয়া কাবা ঘর এই ঘরে পাঠিয়ে দিছে। কাবা ঘর হইলে আল্লাহর ঘর। আল্লাহর ঘরে কে আসে? আল্লাহর প্রতিনিধি আসে, নইলে নিজেই আসে। যার ঘর আগমন কার, এখানে থেকেই এটা মুসলমানদের হয়ে গেছে কেবলা। এই জন্য সবচেয়ে বড় রহস্য হইল মাওলা আলী। নাম হইল ওয়াজহু, আল্লাহর চেহারা। পুরা কোরআনের সারসংক্ষেপ বিসমিল্লাহ, বিসমিল্লাহর সারসংক্ষেপ বেহরফ, বেহরফের সারসংক্ষেপ নিচের নুক্তা। মাওলা আলী বলেন, বর্তমানে আপনার নবুয়ত আছে, আপনি বললেন এই নবুয়ত নাই, আমি অস্বীকার করব না। কার কাছে আছে? যদি প্রকাশ হয় তাহলে আমরা সবাই দেখতে পারবো। এই যে নবুয়ত, এটা একটা পাওয়া, এটা একটা পাওয়া। পাওয়ার হলো জ্ঞানের পাওয়ার, যে জ্ঞান দিয়ে বিশ্ব পরিচালনা করা হয়। আলিমুন দরজা, এটা হলো আলীর দরজা। আলিমুন দরজা হলো জ্ঞানের দরজা। যে জ্ঞানে গুণান্বিত হয়ে আমার দয়াল নবী রেসালত পাইল। মাওলা আলীকে আমার রাসূল দিয়ে গেল, যে আমাকে ভালোবাসে সে যেন আলীকে ভালোবাসে। যে আলীকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। আল্লাহ যেমন বলছে আমাকে পাইতে হলে আমার রাসূলকে ভালোবাসো, রাসূল বলছেন আমাকে পাইতে হলে আমার মাওলা আলীকে ভালোবাসো। মাওলা আলীর সাথে যে দুশ্মনী করে সে আমার সাথে শত্রুতা পোষণ করে। অলি ছাড়া আলী নাই, আলী ছাড়া অলিও নাই। আছে পাওয়া। আমি একটা গান গাই। 4000 টাকা জরিমানা 2 মাসের জেল। পাবলিক প্লেসে সিগারেট খাইলে 4000 টাকা জরিমানা। আর একটা কথা হলো দয়াল নবী নূরের থেকে সমস্ত কিছু পয়দা হয়ে গেছে। প্রশ্নটা শেষ করে নেই। ঠিক আছে কাকা। সব যদি দয়াল নবী নূরের থেকে হইলো, তাহলে যে আবু লাহাব, আবু সামা, উতবা, সাইমা, আবু জেহেল, ফেরাউন, নমরুদ, এরা তো দয়াল নবীর মানলো না। এরা কোন নবীর সৃষ্টি? কি কোন আপনারা কি প্রশ্নের জবাব না নিয়ে যাইবেন বাড়ি? বাইরে কথা কবের মানা করে দিছে, তাহলে আল্লাহ মানুষের জবান ফিরে দেয়। প্রশ্নের জবাব নিয়ে যাইবেন বাড়ি?
আজকে শ্রোতা খুব টাইট বইনি, শ্রোতা খুব টাইট। মঞ্চ হইল একটা প্রেমের ভাই, এটা প্রেমের দরবার, আশেকের দরবার। ঝড় তুফানের মধ্যে তো জান জান মানে একটা বিপদ ভয়, যখন ঝড় আসে একটু বৃষ্টি নামান দরকার। তার আগে একটা গান রাখি। বেলায়েত কোথায় আছে? আলী ভাই বেলায়েতের সর্দার, মাওলাই আলী, আলী ভাই, আলী ভাই বেলায়েতের সর্দার। বলছেন আমার, বলছেন রাসূল পাক জবানে, জ্বলতে আছে ধর্মের বাতি, সেই বাতির জ্যোতি কমে জ্বলছে মাটি। আলী ভাই বেলায়েতের সর্দার, বলছেন রাসূল পাক জবানে। আলী ভাই বেলায়েতের সর্দার, আলী ভাই বেলায়েতের সর্দার, বলছেন রাসূল পাক জবানে, জ্বলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে জ্বলছে মাটি। ও আলী ভাই বেলায়েতের সর্দার, আলী ভাই বেলায়েতের সর্দার, জ্বলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে জ্বলছে মাটি। জ্বলতে আছে ধর্মের বাতি, সেই বাতির জ্যোতি কমে জ্বলছে মাটি। দয়াল নবীজিরে সালত পাইল, মাওলায়া আলীকে দিল নবী। দয়াল নবীজিরে সালত পাইল, ওই মাওলায়া আলীকে দিল মাওলা ফাদা আলীর মাওলা। এক ব্যক্তি হই নবী জলে, চলছে মাটি। পাপ্পান যাতন যেন রে মন, আলী হায়দার তাদের একজন। পাপ্পান যাতন, আরে পাপ্পান যাতন যেন রে মন, আলী হায়দার তাদের একজন। আলী মাওলা, আলী মাওলা খেলছে খেলা, আলী প্রাতিবে। আলী মাওলা খেলছে খেলা, আলী প্রাতিবে। বলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে চলছে বাতি। ও আলীর জন্ম হইল কাবা ঘরে, যে ঘরে মুসলমান সব সেজদা করে। আলীর জন্ম হইল কাবা ঘরে, যে ঘরে মুসলমান সব সেজদা করে। আনা মদিনা তুলাল এলমে বাবুহা, আনা মদিনা তুলাল এলমে বাবুহা, দরজা
এই বাতির ঝক্কি কমে চলছে বাতি ওরে আলী হায়দারের তোর সামনে মুখে তোর জগনে আলী হায়দারের তোর সামনে মুখে তোর জগনে ছোট আছে ধর্মের বাতি সেই বাতি জ্যোতি জমে চলছে বাতি ছোট আছে ধর্মের বাতি সেই বাতি জ্যোতি জমে চলছে বাতি ঘোষণা করলেন ঈদে গাদ্দির মাওলার অভিষেক দান করলেন নিয়ে ঘরে আয়শা সিদ্দিককে ডেকে বলে আয়শা আজ থেকে ঘর থেকে তাকো বাইরে আমার আলীর সাথে আমি বাকি কর্ম শেষ করতে চাই আমার সামনে করেন আয়শা বলে বলে তোমার থাকার কায়দা নাই কেন আমি তোমার এত আদরের বিবি সবার কনিষ্ঠ আমি থাকতে পারবো না এমন কোন কথা তুমি আলীর সাথে বললে ছোট ছোট বাবা একটু বসো হ্যাঁ আপনারা বিরক্ত করতেছেন না তো ওর ভাবে থাক না পাগল আপনারা ভালো থাকেন আপনারা সবাই ভালো একটা পাগল কার খেলা কে খেলে কথার সময় কেউ উঠা বসা করেন না যাইতে পারবেন আপনারা মিউজিকে যাবেন মিউজিকে আসবেন নাম অপরাধীর ক্ষমা আছে হিন্দু শাস্ত্রে বলছে বস্তু অপরাধীর ক্ষমা নাই বস্তু বলে ধ্যানী আপনার পাশে যে পাশ থেকে উঠে গেলেন ওইখানে একজন গুরু প্রেমিক আছে একটা আশেক মাসিকের মধ্যে গুরু বর্ধক নিয়ে একটা বেলায়েতি খেলা খেলতেছে আপনি স্বাভাবিক উঠা বসায় যদি ওই জায়গাটা পরিবর্তন হয় আপনি তার ওই জায়গায় বসাই দিতে পারবেন এই জন্য যার কাছে আপনি অপরাধ করছেন সে যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবো না খুব হিসাব আয়শা সিদ্দিকাকে বের করে দিল তুমি পাঞ্জাতন পরিষদের কেউ না তাই তো থাকতে পারবে না আয়শার জেদ হইল ঘরে কি হয় আমি দেখব আমি ছাড়বো না বাহিরে যাইয়া যখন ঘরে মাওলাই আলী দয়াল নবীকে নিয়া দিচ্ছে দরজাটা লাগাইয়া সমস্ত ঘর গেছে আসমানি আলোতে আলোকিত হইয়া আল্লাহ আসমান জমিনের নূর নূর হইলে আলো এটা কি ধরা যায় ধরা যায় না আবার ধরা যায় এই নূর আপনার মধ্যে আছে আলো দয়াল নবীর আলো যদি না থাকতো তাইলে আত্মা ঘরে যেয়ে থাকতো না এই আলো পাই এই আত্মার ঘুরে নাই আত্মার পরিচয় হলো ধর্ম এবার দান আসনে বসে রঘুবিয়া মাওলাইয়া রেশালো কামলিয়া এগুলো মাওলা আলীকে দান করলো কিভাবে ভরা কলস থেকে খালি কলসে একটা পানি ঢালে যেরকম আওয়াজ উনি তাকে দেখলো ঘরে কেউ নাই পরালোকিত ঘরে কেউ নাই তাহলে কি ওই জাতে জাত মিশে গেছে এই জন্য আল্লাহ বলছে আমাকে পেতে হইলে তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও যে খোদার রঙে রঞ্জিত হয় সে হলো অলি আল্লাহ যে খোদার রঙে যারা রঞ্জিত হয়েছে নূরটাকে তারা রক্ষা করছে নব বেড়াইতে সাধনা করি আমার একটু জিজ্ঞাসাও আছে আমার এই যে দয়াল দুইটা প্রশ্ন করতে আনসার করি ছোট্ট করি হেরা পর্বতের গুহায় আমার দয়াল নবী কি ধর্ম করলো কি কর্ম এই ছোট্ট করে এবার এই যে বিনিময় হইতেছে দুইজনের মধ্যে এখনো কিন্তু বিনিময় হয় মাওলানি আমার ঘরে জন্ম চোখ পেলে তাকায় না মায়ের স্তনের দুগ্ধ খায় না 3 দিন পর আমার দয়াল নবী যখন আসছে বললো ফাতেমা বিনতে আসাদ মাওলানির মা যে আমার সন্তান হয়েছে কাবা ঘরে ও তো দৃষ্টি প্রতিবন্ধী অর্থাৎ অন্ধ তাকায় না আমার রাসূল ফাতেমা বিনতে আসাদকে মা ডাকতো মা দাও তুমি আলীকে আমার কাছে দাও কি রে আলী তাকাও তাকাও না কেন তাকাও ছেড়ে আলী তাকাও আরে হায়দার তাকাও মিষ্টি মিষ্টি করে তাকাইয়া সর্বপ্রথম আমার দয়াল নবীর চেহারা বাবা সুবহানাল্লাহ জোরে কইবেন না চেহারা ওরকম দেখছে মার আবেগ আরো বাইরে গেছে দেখবেন কোন বিপদের সময় যদি কাছের একজন ভালো মানুষ আসে তার কাছে কথা বলে তাকাইছে তখন কান্নারও বাইরে গেছে ফাতেমা বিনতে আসাদ আমার ছেলে তো
আমার স্তনের দুগ্ধ খায় না, আমি মা, আমার স্তনের দুগ্ধ খায় না। দয়াল নবী জিহ্বা মুবারক লাগাই দিলেন আলী হায়দারের ঠোঁটের মধ্যে। মায়ের স্তনের দুগ্ধ যেমন শুষে শুষে খায়, মাওলা আলী এরকম মায়ের স্তনের দুগ্ধের মতো দয়াল নবীর লালা মুবারক পান করলেন। জোরে জোরে কই সুবহানাল্লাহ। বেলায়েতি পাস হয়ে গেছে। এখনো যদি কোনো ভক্ত বেলায়েতি পাও নিতে চায়, সেজন্য দয়াল মুর্শিদের আইকে খায়। যে তার গুরুর আইকে খাইতে পারে না, এই বেলায়েত সে পাবে না। অষ্টাঙ্গির মধ্যে বিশেষ রহমত, যেই হাত দিয়ে অলিপ্ত লাভ করছে সাধনা করে, ওই হাতের একটা গুরুত্ব আছে। বেলায়েত দুই প্রকার। বেলায়েতে কোবরা, যেমন সাধনা করে নিজে মালিককে হাজির নাজির জানা। বেলায়েতে কোবরা হাসিল করছে যারা, মজুদ থাকিয়ে তাদের ইমানটা পড়ে, তাদের কলম হয়েছে চৈতন্য, মানুষ নয় সে সামান্য, জীবন হয়েছে ধন্য দেয়া। ওলি আল্লাহ আমার সুলতান বাবা তারা ওলি আল্লাহর কথা। বেলায়েত একবার যদি হাসিল করবে মনে মারে, মন ইবাদত করে মন বলি তোমারে। যেমন খোদাকে দেখিতেছো, যেই খাই নামাজ পড়িতেছো, এমনি যদি না হয় জানি খোদাই দেখে। এই দুই ভাগে বিভক্ত। তবে যেটা সাধনা করে পাওয়া যায়, এটা এমনি এমনি হয় না বাবা, এটা এমনি এমনি। খারাপ লাগতেছে? বেলায়েত লেনদেন কেমনে হয়? গুরু যখন ভক্তের দিকে তাকায়, গুরুর চরণের দিকে ভক্ত তাকাই, গুরু শ্রদ্ধা সামনে রাখো, ভুল করিলে যাবি রে মারা করবে বুঝলো না আমার নিরিক বান্দর। যেদিন মুরিদ হইছো, বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দিলেন নবী। মুর্শিদ না পাইলে কি আর নবী জন্ম নিল মক্কা, গেলে কেউ পাই না, দেখতে দেখতে যাবে। মদিনার তার রওজা আছে, খুঁজলে কি তারা পাবি? যিনি মুর্শিদ তিনি রাসূল, এ কথা নয় কোনো বল খোদা হয়, এ কথা লালন কই না কোরআনে কই। দেখো তাকানের মধ্য দিয়া পাওয়ার আছে। আমাদের শাহজালাল বাবা আসছে 360 জন আউলিয়া, যারা আমরা বলি 360 জন কিন্তু আউলিয়া হয়ে আসে নাই, আসছে সফর সঙ্গী হইয়া। কেউ পাকের কাজে, আমার সুলতান শাহ দরবারে দেখলাম পাক করতেছে, কেউ খাওয়াইতেছে, কেউ রাঁধতেছে, কেউ ডিস্ট্রিবিউশন করতেছে, এক একজনের এক এক দায়িত্ব। অর্থাৎ বাবা শাহজালাল শাহ করণের যারা খ্যাতমত আবেদন করছে, তারা আল্লাহর ওলি আগে হয়ে গেছে, তারা আল্লাহর ওলি হয়ে গেছে। আজ আমার সুলতান শাহ বাবার দরবারে যারা গোলামি করতেছে, যত গোলামি তত সেলামি। গোলামি নাই, সেলামি নাই, গোলামিতে সেলামি। তুমি দুইটা পাও টিভি দিও, নোট 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 দিবেন। আমি নোট তোমার পাও টিপার জন্য কেউ না কেউ দাঁড়িয়ে আছে, দিয়ে যাও দিবেন কে? তুমি তোমার গুরুরে দিলে না। গুরুকে, গুরু তোমাকে শেখাবে কোরআন তেলাওয়াত। কোরআনের মধ্যে আদেশ কি কি আছে, নিষেধ কি কি আছে, গুরু তোমাকে বলে দিবে। কথা আদেশটা পালন করো, নিষেধটা বর্জন করো। গুরু তোমাকে দেবে হিকমত, হিকমতি শিক্ষা। আগের দিনে নবী রাসূলের কাছে আসছে ওহী, এখন ওলিদের কাছে আসবে ইলহাম, ইলহামি শক্তি দান করবে। গুরু তোমার দেহটাকে খান্নাস মুক্ত করে দিবে। খান্নাস মুক্ত না হলে তোমার পর্দা কাটবে না, তুমি আল্লাহ রাসূলের দিদার, তোমার মুর্শিদের দিদার তোমার দ্বারা হবে। শুধু তাই না, গুরু তোমার উদ্ধারের ব্যবস্থা আছে না, তিনি যে স্বয়ং সম্পন্ন, ভক্তকে করবে স্বয়ং সম্পন্ন। এই জন্যই তো গুরু সাধনা করে। বাবা সঙ্গ সারা রং ধরে না, যারা সঙ্গ করে আমার সুলতান শাহ, আমি তো পারি নাই বাবা রশিদ সঙ্গে সঙ্গ করতে, আমি পারি নাই, পারি নাই নেহরু বাবা পারি নাই। তারপরে বাবা জানি কেমনি করে হয়ে গেছে। গান মানুষ শুনুন, আপনারা আমার গানের কাজ শুনুন। বাবা বলছে, ভক্ত তোমার হাতটা তো কাঁচা, তুমি গুরুকে ধরবা, তোমার হাতটা ছুটে যাওয়ার একটা ভয় আছে। তুমি এমন ভাবে জড়াইয়া ধরো, এমন ভাবে সুলতান জড়াইয়া ধরো, যদি গুরু তোমাকে জড়াইয়া ধরে, মানে গুরু যারে জড়াইয়া ধরে তারা শোনার কোনো ভয় নাই। গুরু হলো ম্যাগনেট, গুরু লোহাকে টান দিয়ে যেমন চুম্বকে পরিণত করে ম্যাগনেট, তেমন চাঁদের কোনো আলো নাই, সূর্যের আলোতে চাঁদ আলোকিত হয়, ভক্তের কোনো আলো নাই, গুরুর আলোতে
ভক্ত আলোকিত হয়। গুরু যখন ভক্তের কাছে যায় তখন সিনার ভেদ সিনাই সিনাই লেনদেন হয়, তাতে ভক্তরা ভক্তের কাছে যায়। দয়াল পরস্পরী রে মুর্শিদ পরস্পরী রে লোহারে বানাইছে কাঞ্চন ওরে মুর্শিদ বাবা মুর্শিদ অমল ধন দিন থাকিতে ভুলিব লোহারে বানাইছে যে কর্ম মোরা ফুলের গন্ধে হইতে মোরা ফুলের গন্ধে হইতে সবাই দেখলো হাদিসার কুরআন, আমি দেখছি তুমি আমার কলকাতা তুমি আমার
লোহারে বানাইলা রে খাটি করুন ওই মসজিদে তোরা তারু সামনে তোরা বন্ধু সাথে বন্ধু চিন্তাকে ভুলে লোহারে বানাইছে ওরে ফকির কালো সাকো আরে ওরে পাগল সরলে গো তোর মিশাইয়া হারাই ইরকম ওরে ফকির কালো সাকো ওরে পাগল ও পাগল সরলে গো তোর মিশাইয়া হারাই ইরকম ওই সরল কাছে গেলে রে ওরে সরল লোহারে বা নাইতে খাতি সোনা যাহার বদল দেখা মাত্র প্রাণে যাকে পক্ষে জড়িয়ে ধরে বাবা এই তো স্বয়ং গোবিন্দ যাহার বদল দেখা মাত্র প্রাণে যাকে আনন্দ এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে প্রতি অঙ্গ করিও গোবিন্দ প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ উঠলিবে প্রেম তরঙ্গ উঠে লিবে বাগান উঠলিবে প্রেম তরঙ্গ কাপিত প্রান্তে তোর হবে কেননা রে অভ্রান্ত ভজন হবে যার সাথে নাই Thank you.